ভালো লাগছে, ওখানে যাওয়ার পরে আরো ভালো লাগবে। এখন হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু পরে ঠিকই ভালো লাগবে। এই জার্নিটাই তো মেন আর কি। যাই হোক, আত্মীয়জনের সাথে দেখা করবো, অনেক আনন্দের একটা মুহূর্তে আছে, এক্সাইটমেন্ট অনেক। দাদা দাদির সাথে মজা এনজয় করতে যাচ্ছি খুলনা, আমার দেশের বাড়ি ওখানে। খুব ভালো লাগছে। কার সাথে যাচ্ছ? আমার আব্বু আম্মু দাদা দাদি ভাই বোন। আব্বা আম্মা নিয়ে ঈদ করব, আনন্দ করব, এই যে আমরা খুলনা যাচ্ছি। কয় ঘন্টা লাগে এখানে? এনতে যাতে 8 ঘন্টা 7-9 ঘন্টা লাগে। আনন্দ আনন্দ লাগতেছে, বাবার সাথে ঈদ করার জন্য অনেক ভালো লাগতেছে। যাতে আমরা যদি যাইতে পারি তাহলে তো আনন্দ হবেই, আর যাইতে না পারলে তো আনন্দ হইতো না। আমি আসলে ঈদুল ফিতরে বাড়িতে যাইনি, এবার ঈদুল আজহা, এই কারণে বাবা মায়ের অনুরোধেই আসলে বাড়ি ফিরতেছি। আমি এখন কাউন্টারে আছি, আমি বাড়িতে যাওয়ার জন্য আসলে ট্রেন স্টেশনে আমি অপেক্ষা করতেছি। আশা করি আমি খুব সুন্দরভাবে বাবা মার সাথে ঈদ উদযাপন করতে অনেক ভালো লাগছে। তবে আসলে পরিবারের সাথে ঈদ উদযাপন করাটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়, একটা আনন্দের বিষয়। দীর্ঘ সময় ধরেই বাবা মা অপেক্ষা করে, আমি 1 বছর পরেই বাড়িতে যাচ্ছি। সেটা একটা বড় একটা আসলে বাবা মার একটা আশা আকাঙ্ক্ষা, যে ছেলে আসবে বাড়িতে, একসঙ্গে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করব। এটি আসলে খুব একটা মানে ভালো লাগার বিষয় আর কি। যাবো রাজশাহীতে। রাজশাহীতে যাবো, আমি পদ্মা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। পদ্মা ট্রেন 8টা 14 মিনিট আসবে, কিন্তু এখনো তো আসে নাই। ভালো লাগতেছে। আমি রাজশাহীতে যাব ঈদ আনন্দ উপভোগ করতে। এই 1.5 ঘন্টার মতো, অনেক ভালো।